সুধর্ণকে স্কুলে রাখতে যেতে হচ্ছে। চল বাবু চল। এই দেখো আমাদের হিরো যাচ্ছে এখন সেন্টার একা একা। দিদিকে স্কুলে যেতে হবে, এবার থেকে ছেলেকে একা একাই যেতে হবে নাকি গো বাবু? টাটা টাটা। একদম বাইরে বেরাবি না, হ্যাঁ? দেখা বাবু শুনে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিকার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তো ছেলেকে সেন্টার দিতে এসেছিলাম, তো এসে একটু মাদের বাড়ি ঢুকেছি। তো মা বড়ি দিতে গেছে একটা পাশের বাড়িতে, তো পিহুর মা একটু কাজ করছে, তাই একটু পিহুকে কোলে নিয়েছি আমি। তো এবার বাড়ি যাবো, গিয়ে ময়দা মেখে এসেছি, রুটি হবে। তো চলো, এদিকে আলু তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আর এখানে বড়দি কালকে ফ্রাইড রাইস দিয়েছিল, বেশি ছিল বলে বললো লিপিকা তুই নিয়ে যাও, তো ফ্রাইড রাইসটা আলু তরকারি দিয়ে খাবো। আর এখানে মায়ের জন্য রুটি করে নিয়েছি সকালবেলায়, মাকে ডাকলাম, মা রাস্তায় আছে। মায়ের জন্য রুটি করা হয়ে গেছে, মাকে ডাকলাম, মা রাস্তায় আছে, একটু পরে আসবে, দিয়ে খেতে দিয়ে দেবো। আর সুধন্য আছে জেম্মাদের ঘরে। আর এই তরকারিটা হয়ে গেলেই, তরকারিটা হচ্ছে তো সুধন্য সেন্টারে খিচুড়িটা আনতে যাবো মাকে খেতে দিয়ে, কারণ চলে এসেছে সেন্টার থেকে, তোমাদেরকেও দেখালাম, দিয়ে এলাম, চলে এসছে। মনে হয় দিদিমণি আসেনি আজকে, মনে হয় মানে দিদিমণির মায়ের অপারেশন হয়েছে শুনলাম। আমার তো খুব ভালো লাগে মেথির শাক, তোমাদের দাদা ভাইয়েরও খুব ভালো লাগে, কিন্তু মায়ের অপছন্দ, মানে মা মেথির শাকটা খুব একটা পছন্দ করে না। তাও হাতের সামনে পেলাম, নিয়ে এসেছে, তো নিয়ে নিলাম। তো এবার বাছতে শুরু করেছি, তো বেছেই কেটে নেব, ধুয়ে নেব। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি আমি, আলু বেগুন টমেটো বড়ি দিয়ে একটা রসা করব, ওই কারণে মশলাতে আলুতে বেগুনে সব কষানো হচ্ছে একসাথে। এই হাফ কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। বেশ অনেকটাই কষানো হয়ে গেছে, কারণ লেগে লেগে যাচ্ছে, একটু লালচে লালচে হয়ে যাচ্ছে, তো জল দিয়ে দেব। আর এক সাইডে ভাত বসিয়েছি, মেথি শাকটা হচ্ছে, আর এদিকে বসিয়েছি ভাত, ভাতটা হয়ে এসেছে। তো হাঁড়িতে ধরছে না বলে একটু আস্তে দেওয়া আছে, গ্যাসটা লো ফ্লেমে আস্তে আস্তে হবে, ওই কারণে। তো আস্তে আস্তে হোক, হয়ে গেছে, একটু হলে হয়ে যাবে। আর এদিকে শাকটা হলে, কারণ এই দুদিন থেকে ওকে স্নান করার টাইমটা পুরো অনিয়ম হয়ে গেছে, যে টাইমে করাই সেই টাইমে হচ্ছে না, তো ঠান্ডাটা আবার লেগেছে। আর তোমাদের দাদাভাই আজকে কাজ থেকে ঘুরে এসেছে, মানে কাজ হয়নি, ওই কারণে একটু মাঠের দিকে গিয়েছিল, দিয়ে কাঁকড়া ধরে নিয়ে এসেছি। আর আজকের কাঁকড়াগুলো বেশ কিন্তু বড় বড় ছিল, তো আজকে এগুলো রান্না করব না। কাল পরশুতে যদি পালং শীষের চচ্চড়ি হয়, তাহলে এটা চচ্চড়িতে দিয়ে দেব, খেতে খুব টেস্ট হবে। আর কাঁকড়া দেখে ছেলে তো আনন্দে একবারে আত্মহারা হয়ে গেছে। বাবু আজ বা কাঁদছিলা কেন? আসবা তুমি আমার কাছে, আসবা, আসো 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 আসো। ওরে 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 পড়ে যাবে, আসবে রে, এখনই দরকার। হ্যাঁ খাওয়াবে। আমি পুরো রেডি হয়ে গেছি, আর আজকে যাব ছেলের জুতো কিনতে। তো সেদিনকে বলেছিলাম যাব, তো সেদিনকে যাওয়া হয়নি। তো তোমাদের দাদাভাই বললো একদিন পরে নিয়ে যাব। তো আমরা পুরো রেডি, সুধন্যকেও রেডি করে দিয়েছি, ওই দেখো হায়নার সামনে দাঁড়িয়ে আছে। তো চলো বাজারে যাই, তো এসে কথা হচ্ছে, চলো। বাজারে গিয়ে আমি ফার্স্টে গিয়েছিলাম পার্লারে আইব্রো করাতে, আর আমি এখানে আইব্রো করি সব কিছুই। তো এখানকার কাজ, হাতের কাজ খুব সুন্দর আর খুব তাড়াতাড়ির মধ্যে করে, তো এখানে আমি করি, আমার তো খুব ভালো লাগে। তোমরা যারা করতে চাও এখানে আসবে, এটার নাম হচ্ছে গ্ল্যামার। তো তারপরেই চলে গিয়েছিলাম আইব্রো করে আমি ছেলের জুতো কিনতে। তো ফার্স্টের দিকে আমার ছেলেকে মজা করে মেয়েদের জুতো দেখাচ্ছিল, কিন্তু ও তো সবই বোঝে, তো ও তারপরে একটু ঠাটারকি ছলে হেসে হেসে বলছিল না এটা আমার জন্য না। তারপরে 3 রকমের কালার দেখালো ছেলেদের, তো পছন্দ হলো না, 4 নম্বর কালারটা পছন্দ হয়েছিল। তো পায়েও দেখে নিচ্ছিল যে ঠিক হচ্ছে কি হচ্ছে না, তো ওই কালারটাই ওর পছন্দ। আর আমারও সেম ছেলের মতোই জুতো, শুধু কালারটা আলাদা তাই। আর তারপরে জুতো কিনে আমরা চলে গিয়েছিলাম বিরিয়ানির দোকানে, তো বাড়িতে নিয়ে যাব ওই কারণে প্যাকিং করছিল। আর সুধন্য বলছিল যে এগরোল খাবে, বিরিয়ানি খাবে না, ওই কারণে সুধন্যকে এগরোল খাওয়াতে বসিয়েছি। আর আমিও খেয়েছিলাম, তোমাদের দাদাভাইও খেয়েছিল। তোমাদের দাদাভাই একটু বাইরে আছে, রোলটা অর্ডার দিচ্ছে। আর বিরিয়ানি প্যাকিং করে নিয়ে এসেছিলাম বাড়িতে। আর আজকে এই দোকানটাতে একদমই ভিড় ছিল না, পুজোর সময় যা ভিড় ছিল তার তুলনায় একদমই কম। তো বিরিয়ানি টিরিয়ানি খেয়ে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি, তো বেরিয়ে পড়েছি।
আর রাস্তায় একটু জ্যাম ছিল প্রচণ্ড পরিমাণে। আর এখানে এসে দাঁড়িয়েছি আমাদের একটু মিষ্টি নেওয়ার। মা যেহেতু বিরিয়ানি খায় না, তাই ভাবলাম বাড়ি গিয়ে রুটি করব, আর ওই কারণেই মিষ্টিটা নিয়ে নিচ্ছি, তাহলে মিষ্টি দিয়ে রুটিটা দেওয়া হবে। তরকারিও আছে, সেটা গরম করে দেব। তো তোমাদের দাদাভাই মিষ্টি নিচ্ছে, আর সুধন্যও গিয়েছে ওর সাথে। তো সুধন্য গিয়েছে ওর বায়না করছে। ফাইনালি বাজার থেকে চলে এসেছি, আর আইব্রো করেছি, আর আমার জন্য জুতো নিয়েছি। এই দেখো, এরকম ধরনের জুতো নিয়েছি। কালারটা কেমন হয়েছে দেখো, একটু এরকম ধরনের পামসুগুলো নিলাম। আমার এরকম পামসু ছিল না, তো নিয়ে নিলাম। আর ছেলের জন্য ঠিক এরকমই নিয়েছি, কালারটা একটু আলাদা। আর নলেন গুড়ের সন্দেশ নিয়ে এসেছি, তো রুটি করব, মাকে রুটির সাথে দেবো। আর বিরিয়ানি নিয়েছি, কারণ মা বিরিয়ানি খায় না, তো ওই কারণে মায়ের জন্য রুটি করব। বিরিয়ানি নিয়েছি, তো ওটা আমরা আজকে রাতে খাবো। আজকে ওটা দিয়ে রাতে ডিনার হবে। আর রেস্টুরেন্টে তো এগরোল খেয়েছি, তোমাদেরকে দেখালাম। তো আজকে আর বেশিক্ষণ ভিডিওটা কন্টিনিউ করব না। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগে। তো গুড নাইট।